হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আবারও আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে দেখাবো মুখি রান্না। তো আমরা আসলে কচুর লতি বা কচু শাক, মুখি এগুলা খেতে কিন্তু বাঙালিরা অনেক পছন্দ করে। আর সেই রেসিপিটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব, যেটা আমরা বেশি চয়েস করি। তো প্রথমে দেখতে পেয়েছিলেন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত জিরে দিয়েছি এবং রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। অনেকে রসুন বাটা বেশি দেন চুলকায় বলে, বাট আমার মানে কচুতে, লতাতে, মুখিতে কোনো কিছুতেই আমার মানে এত বেশি আহামরি মানে চুলকায় না। তো যাই হোক, এখানে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো 1 চামচ এবং মরিচ গুঁড়ো 1 চামচ এবং লবণ 1.5 চামচের মতো দিয়েছি এবং দিয়েছি জিরা গুঁড়ো। তারপর হচ্ছে ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো আমি মিক্সড করে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, মশলাটা ভালোভাবে কষাতে হবে এবং কষাতে কষাতে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছ, ছোট ছোট। এই চিংড়ি মাছ ছাড়া কিন্তু মুখি, কচু, লতা কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চলে আসছি। আর আসার পরে দেখেছি আমার কিন্তু যে ইয়েটা হয়ে গিয়েছে। তো এই তো এখন দিয়ে দিলাম মুখি। আর অবশ্যই ভালো করে মাছটা কষাতে হবে। আর মানে কচু বলেন, লতা বলেন এবং মুখি বলেন, ইলিশ মাছ হলে ভালো লাগে। তো যাই হোক, এখন দিয়ে দেবো কষাতে। আর কষাতে কষাতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নেব, ভিডিওটা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে দেখে যেতে পারেন। এবং বেশি ভালো লাগলে আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছি। আর তারপর ভালো করে কষিয়ে কিন্তু আমি এটাকে রান্না করে নেব। একটু থকথকা টাইপের বা ঘন ঘন টাইপের করে নেব। আর মুখিটা যত জাল খাবে ততই কিন্তু ভালো লাগবে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতেই ভুলবেন না। কালারটা জাস্ট ওয়াও এবং খেতেও দারুণ, অসাধারণ। এই রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেক সুন্দর একটা কালার এসেছে। সবার আশা করছি আমার আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।